এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না, এই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এইসব মন্তব্য করেন সার্জিস আলম। ওই পোস্টে তিনি বলেন, তাজউদ্দিন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে? মন্ত্রণালয়ের কাজ ছিল মুক্তিযোদ্ধার নামে সুযোগ সুবিধা নেওয়ার জন্য। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা, তাদেরকে খুঁজে বের করে তাদের মুক্তিযুদ্ধের সনদ বাতিল করা। পোস্টে সার্জিস আরও বলেন, কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয়। ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয়, ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত। সার্জিস আলমের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ সংক্রান্ত মন্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্কের বিষয় হয়ে উঠেছে। এই সময় পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য ছুড়ে দেন। একজন বলেন, সত্যিকার অর্থে যারা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন তাদের নামগন্ধ নেই কোথাও, অথচ মুক্তিযুদ্ধ সনদের আড়ালে বহু ভুয়া লোক বছরের পর বছর ভাতা নিচ্ছেন। এটা শুধু রাষ্ট্রীয় অর্থের অপচয় নয়, বরং প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য চরম অপমান। এখন সময় এসেছে প্রকৃত মুক্তিযোদ্ধা ও দেশের জন্য নিবেদিত মানুষদের যথাযোগ্য সম্মান দেওয়া এবং ভুয়া সুবিধাভোগীদের চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্পদ ও মর্যাদার ন্যায্য বণ্টন নিশ্চিত করার। এ সময় আরেকজন মন্তব্য করেন, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান, ওসমানী, ভাসানী সহ সকল নেতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।